তোমাদের যোগ বিয়োগ বা কাটাকাটি কি যখন যায় ওই জিনিসটা একটু রিভিউ করে দিই। যোগ কখন হয়? যোগ হয় এক বা এক তো হয় না, একাধিক পদ, একাধিক পদ। আচ্ছা, এদের মধ্যে কি কি ঠিকঠাক থাকে? চলক একই হয়, চলকের পাওয়ার একই হয়, নাহলে কিন্তু যোগ হয় না, বিয়োগও হয় না, পাওয়ার সেম থাকতে হয়। চলকের পাওয়ার একই, চলক একই হয়, চলকের পাওয়ার একই হয়। সাংখ্যিক সহগ এক হইতে পারে, ভিন্ন হইতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা হইলেই হইল। সাংখ্যিক সহগ এক হইতে পারে অথবা ভিন্ন হইতে পারে, এক একই অথবা ভিন্ন, ঠিক আছে? এটা দুইটাই একই হইতে পারে অথবা ভিন্ন হইতে পারে। চিহ্ন, চিহ্নটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চিহ্নটা একই হয়, অর্থাৎ পজিটিভ হইলে সব পজিটিভ হয়, বা নেগেটিভ হইলে সবগুলাই, মানে যতগুলো পদ তুমি চিন্তা করতেছো, একটা দুইটা হইতে পারে, তিনটে হইতে পারে, সবগুলাই নেগেটিভ হয়। পজিটিভ প্লাস হলে সব প্লাস, আর মাইনাস হলে সব মাইনাস। যেমন একটা এক্সাম্পল যদি দিই, ধরো কথার কথা 2x স্কোয়ার ওয়াই, দেখো, আর আর এটার সাথে কি ধরো 3x স্কোয়ার ওয়াই। তো দেখো এটা চলক এক্স ওয়াই, আবার এক্সের পাওয়ার 2 ওয়াইয়ের পাওয়ার 1, এক্সের পাওয়ার 2 ওয়াইয়ের পাওয়ার 1। তাহলে কি প্রথম দুইটা শর্ত পাইলাম, চলক একই, চলকের পাওয়ার একই, চলক একই, চলকের পাওয়ার একই। সাংখ্যিক সহগ এখানে ভিন্ন লিখছি ইচ্ছে করি, 2 আর 3 একই হইতে পারতো, 3ও হইতে পারতো এখানে, অথবা এখানে 2 হইতে পারতো, এটা ব্যাপার না। চিহ্নটা খেয়াল করো, প্লাস হইলে প্লাস, এখানে দুইটাই প্লাসের, 2টাও প্লাসের, 3টাও প্লাসের, আর মাইনাস হইলে এটা দেখাবো। আচ্ছা, তাহলে 3 2 কত? 5 এক্স স্কোয়ার ওয়াই। আর যদি মাইনাসের হইতো কেমন হইতো, আমি সেম সংখ্যা দিয়ে যদি দেখাই, মাইনাস 2x স্কোয়ার ওয়াই, তারপর মাইনাস 3x স্কোয়ার ওয়াই। রেজাল্ট একই আসতো, 3 2 যোগ করলে 5 হয় না, 5ই আসতো। শুধু কাহিনী হচ্ছে এটা তো নেগেটিভ মান যোগ করে তুমি এটা পাইছো, দুইটাই মাইনাসের, তো এদের রেজাল্টের আগেও মাইনাস লিখবা আর কি, আর কিছু না। এই গেল তোমার যোগের কথা। বিয়োগের ক্ষেত্রে কি হয়, সব ঠিকঠাক, সব একটু পর্যন্ত সব ঠিক, শুধু চিহ্নটার ক্ষেত্রে লিখতে হবে, চিহ্ন ভিন্ন হয় বিয়োগের ক্ষেত্রে। এগুলা গণিত করতে করতে তোমরা পায়রা যাবা, যারা একদম স্টার্ট করে নতুন, বা কেউ কেউ দুর্বল থাকে, তাদের একটু বুঝতে সমস্যা হয়। আর আচ্ছা, বিয়োগ তো দুইটা পদের মধ্যেই হয়। সেম, চলক এক, চলকের পাওয়ার এক, সাংখ্যিক সহগ এক হইতে পারে, ভিন্ন হইতে পারে। চিহ্নটা ভিন্ন হবে, মাস্ট, চিহ্ন ভিন্ন, নাহলে বিয়োগ হবেই না, ঠিক আছে? মানে একটা প্লাস আর একটা মাইনাসের হবে আর কি। এক্সাম্পল যদি দিই, -9 এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস কত 3 এক্স কিউব ওয়াই স্কোয়ার। এই যে চলকের পাওয়ার একই রকম আছে, এটা নেগেটিভ আর এটা পজিটিভ, অর্থাৎ ভিন্ন চিহ্ন, তো তখন বিয়োগ হইতেছে। বিয়োগ হইলে কত হবে, 6 এক্স কিউব ওয়াই স্কোয়ার। এখন চিহ্নটা কার হবে,
চিহ্নটা দেখো, এমনিতে আমরা জানি মাইনাসের সংখ্যা মানে ঋণাত্মক সংখ্যা যতই বড় হোক এটা কিন্তু আসলে ছোট। এখানে আমি যদি সংখ্যা মানে চিহ্ন সহকারে চিন্তা করি তাইলে কিন্তু আমার 3 আর 9 এর মধ্যে মানে +3 আর -9 এর মধ্যে -9ই ছোট। কিন্তু আপাতত মানে এই অঙ্কটা করার সময় আমরা একটু মানে জাস্ট সংখ্যাটা নিয়ে চিন্তা করব। নরমালি কেউ যদি তোমাকে বলে যে 3 আর 9 এর মধ্যে কে বড়? তুমি অবশ্যই বলবা 9 বড়। ওইভাবে চিন্তা করব। তাহলে এই 9 মানে বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা রেজাল্টের আগে বসবে। সবসময় বড় সংখ্যা মানে যোগ বিয়োগের ক্ষেত্রে এভাবে খেয়াল বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার আগে যদি নেগেটিভ চিহ্নের হয় সে, তাহলে নেগেটিভ চিহ্নটা বসবে। আর বড় সংখ্যাটা যদি পজিটিভ চিহ্নের হয় সে পজিটিভ চিহ্নের হবে। বারবার বলতেছি এটা কিন্তু বড় সংখ্যা না, এটা মনে রাখার জন্য জাস্ট, ঠিক আছে? নর্মাল মানে চিহ্ন ছাড়া যদি 9 আর 3 এর মধ্যে কে বড় তোমাকে বলা হয়, তো তুমি তো বলবা 9 বড়। তাহলে 9 এর চিহ্নটা কি মাইনাস, তো মাইনাস দিবা, ঠিক আছে? আর এমনিতে অ্যাকচুয়ালি যদি আমি কথা মানে বলতে যাই +3 আর -9 এর মধ্যে কিন্তু -9 ছোট, 3 বড়, ঠিক আছে? শুধু চিহ্নটা যে নেগেটিভ হবে এটা মনে রাখার জন্য যে বড় সংখ্যার চিহ্ন যেটা সেটা বসতেছে, এরকমভাবে মনে রাখা আর কি। ওকে। আর কি বলা যায়? কাটাকাটি কখন হয়? কাটাকাটি হয় হচ্ছে এই বিয়োগটা কিন্তু কাটাকাটিই আসলে। ওই যখন তোমার সাংখ্যিক সহগটা সেম হয়, একই হয়ে যায়, তখনই কাটাকাটি চলে যায়, ঠিক আছে? বিয়োগই হয় আর বিয়োগটা হচ্ছে আসলে কাটাকাটি চলে যায় আর কি। সাংখ্যিক সহগ যখন এক বাকি সবই সেম। এই সাংখ্যিক যেমন ধরো কথার কথা সাংখ্যিক সহগ তো এগুলাকে বলে সাংখ্যিক সহগ, হ্যাঁ? এই যে 9, 3 এপাশে যদি দেখাই 2, 3 এগুলা হচ্ছে সাংখ্যিক সহগ। তো এখানে ধরো 9 আছে -9, এখানে যদি +9 হইতো তাহলে কিন্তু কাটাকাটি চলে যেত।